মাটি থার্সডে হলো পবিত্র সপ্তাহের একটি দিন, যা প্রেরিতদের সাথে যীশু খ্রিস্ট তার 12 জন শিষ্যকে পা ধুয়ে দিয়েছিলেন এবং শেষ নৈশভোজকে স্মরণ করে আমরা এই দিনটা পালন করি। এটি পবিত্র সপ্তাহের চতুর্থ দিন, বৃহস্পতিবার পালন করা হয়। তোমরা যদি পরস্পরকে প্রেম করিবে তখনই তোমরা আমার শিষ্য থাকিবে। প্রভু যীশু খ্রিস্ট বললেন পরস্পরকে, প্রভু যীশু খ্রিস্ট বললেন আমার পিতা যা আমাকে দেয় সেই আত্মা আমি তোমাকে দিয়ে যাচ্ছি, তোমাকে আনা ছাড়ব। তোমরা যদি পরস্পরকে প্রেম করিবে তখনই জগৎ জানিবে যে তোমরা আমার শিষ্য। দেখো আমি তোমাকে একটা নতুন আজ্ঞা দিচ্ছি, যেমন আমি তোমাকে প্রেম করেছি তোমরা পরস্পরকে প্রেম করো। বললো যে পথ আমি কি করে জানো? প্রভু যীশু খ্রিস্ট বললেন আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে। ভিতরকে যদি তুমি আমার হাত দিয়ে পা ধোয়া হলে তোমার সাথে আমার কোনো সাজা হবে না। তোমরা পরস্পরকে প্রেম করো যেমন পিতা আমাকে প্রেম করেছে, তাতে তোমরা আমার শিষ্য থাকবে। The next day. প্রায়শ্চিত্ত করে যন্ত্রণা দিচ্ছিল, সে তখন খুব ছোট ছিল, আর তার মা খুব চিন্তিত ছিলেন, কিছুতেই সেগুলো সারছিল না। তাকে স্নান করানোর জন্য তার মা জলের খোঁজ করছিল, কিন্তু সেই সময় সেখানে জলের খুব দাম, জল কিনে খেতে হতো, তাই জলের জন্য সে খুব চিন্তিত ছিল। অপরদিকে মরিয়ম তার ছোট্ট শিশু যিশুকে স্নান করাচ্ছিল। সেই বিশ্বাসের মা সেই মরিয়মের কাছে দৌড়ে গেল এবং তার কাছ থেকে সেই যিশুর চানের যে জল ছিল, সাবানযুক্ত জল, সেই জল হয়তো যিশুর মা ফেলেই দিত, কিন্তু সেই জল সে সঙ্গে নিয়ে এসেছিল। নিয়ে এসে সেই জল দিয়ে সেই বিশ্বাসকে স্নান করিয়েছিল। কিছুদিন পরে লক্ষ্য করা যায় তার গায়ে সেই ঘাগুলো ভালো হয়ে গেছে, একটু আর চিহ্ন নেই, যেমন বাচ্চাদের মতো সুন্দর শরীর হয়ে গেছে। তখন যিশুকে দেখে সেই ছোট্ট বিস্মার তার মায়ের কথা মনে পড়ল, আর সে ক্রুশের দিকে কষ্ট যন্ত্রণা সহ্য করে সেই ক্রুশের দিকে একবার তাকালো সেই মরিয়মের সন্তান যিশুর দিকে। হ্যাঁ, যিশু যখন সেই ক্ষমার বাণী বলেছিল, হে পিতা, এরা কি করছে না জানে না, এই কথা শুনে বিস্মাসের মন ভগ্নচূর্ণ হয়ে গেছিল, তা উদ্বিগ্ন হয়ে গেছিল। আর তখনই তার বাপ্তিস্ম হয়েছিল যিশুর কাল রক্ত তার। আর যিশু তার সেই কথার উত্তর দিয়েছিল, সে বলেছিল, যিশু তুমি যখন আপন রাজ্যে আসবে আমার কথা স্মরণ। যিশু কিন্তু তার কথা স্মরণ করেছে। সে বলেছিল, হ্যাঁ অদ্বৈ, আমি সত্যি বলছি, অদ্বৈ তুমি আমার সঙ্গে বরং দেশে যাবে। আর সেই বিশ্বাস বুঝতে পেরেছিল যে এর কাছে খাজানা আছে, আমি যদি এই যিশুকে ধরে রাখতে পারি আমি পরম দেশে যেতে পারবো, কারণ ইনি রাজাদের রাজা, ইনি আসবেন
রাজত্ব করতে ইনার রাজ্যে শেষ হবে না, তাই তিনি এত 3 ঘন্টার মধ্যে নিজের জীবনকে পরিবর্তন করেছিলেন। আমরা তো অনেক সময় ধরে, অনেক বছর ধরে বাক্য শুনছি, আমরা কি আমাদের মনকে পরিবর্তন করতে পেরেছি? আমরা চিন্তা করে দেখব যে আমরা কতটা পরিবর্তন হয়েছি, যে 3 ঘন্টার মধ্যে সে যিশুর পাশ থেকে পরিবর্তন হয়েছে। অপরদিকে বাম পাশের দস্যু, সে যিশুর এত কাছে থেকেও যিশুকে চিনতে পারলো না। যিশুর সে সারা জীবন, তার জীবন চলে গেল সেই নরকের মধ্যে। আর ডিসমাস পেল নতুন জীবন, সে তার সেই পাপের সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল, আর যিশু তাকে দিলেন নতুন জীবন। যিশু বলেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো, আমি তোমাদের বিশ্রাম দেবো। আমরা কি তার ডাকে সাড়া দিচ্ছি? তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করতে গেছেন। যিনি তাকে বিশ্বাস করবেন আর তার বাক্য সকল পালন করবে, তিনি অনন্ত জীবন পাবেন। আমরা কি তাকে বিশ্বাস করতে পারছি? আমরা কি তার জন্য চিন্তা করছি? আমরা কি নিজের জন্য চিন্তা করছি? আমরা কিভাবে সেই পরম দেশে যাব? আমাদের চোখ খুলে গেছেন বিশ্বাস, আমরা যেন সেই দিকে যেতে পারি, যেন আমরা তার সেই প্রভু যিশু সেই মাঝখানের ক্রুশের দিকে আমরা যেন যেতে পারি। তিনি আমাদের জন্য কাতরভাবে অভিনয় করছেন এবং অনবরত আমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, পাপ ক্ষমা চাইছেন। প্রভু যিশুর কাছে যদি আমরা আসতে পারি, আমরাও সেই পরম দেশে অধিকারী হতে পারবো। আমরা একবার নিজেদেরকে চিন্তা করে দেখি, আমরা কোন দলে করছি? বাম দিকে দস্যু না ডান দিকে দস্যু? ন্যায় প্রভু পাক 25 থেকে 27 আমি পবিত্র জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরিল জীবিত থাকবে। তুমি অপমান করো যারে, সে যে তোমারই পরিত্রাতা, তুমি আঘাত করেছ যারে। ফিলিপিয়ার সুসমাচারের 27 অধ্যায় 45 থেকে 47 পরে। পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। আর 9 ঘটিকার সময় যিশু উচ্চভাবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, তুই কেন আমায় পরিত্যাগ করিয়াছিস? যোহন লিখিত সুসমাচারে 28 অধ্যায় 8 আরম্ভ থেকে। ইহার পরে যিশু, সমস্তই এখন সমাপ্ত হয়েছে জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। সেই স্থানে শিরকায় পূর্ণ একটি পাত্র ছিল, তাহাতে লোকেরা শিরকায় পূর্ণ একটি স্পঞ্জ এসব নলে লাগাইয়া তাহার মুখের নিকটে ধরিল। এই স্থানে শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। কি ছিল শাস্ত্রের বচন, আর কেনই বা পিপাসা? আমরা যদি এই পিপাসার বর্ণনা দেখি, তো তখন আমরা এর আগে দেখেছি যে ঈশ্বর তার প্রিয় পুত্র যীশু খ্রিস্টকে পরিত্যাগ করেছে। কারণ ঈশ্বর যদি তাকে পরিত্যাগ না করতো, সাধারণ মানুষ কিন্তু তার মৃত্যুবরণ হতো। ঈশ্বর আমাদের সাথে থাকলে আমাদের মৃত্যু হবে না। ঈশ্বর তাকে পরিত্যাগ করেছেন, তখন তিনি পুরোপুরি সাধারণ রক্ত মাংসের মানুষ। আর এত অত্যাচার, এত রক্তক্ষরণ, এত কষ্ট, স্বাভাবিক ব্যাপার তার পিপাসা পায়। এই পিপাসার ঘটনা আমরা দেখতে পাই যখন যোহন 4 অধ্যায় যদি আমরা দেখি, সেখানে দেখব যে যীশু খ্রিস্ট যখন জিহুদিয়া থেকে গালিলের দিকে যাচ্ছিলেন, তখন মাঝে সমরীয় নগরের মধ্যে দিয়ে যাত্রা করার সময় তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং একটি কূপ, যেটি যাকবের কূপ নামে পরিচিত ছিল, সেই কূপের পাশে বসেছিলেন। তখন একটি সমরীয় নারী সেই কূপে জল ধরতে আসছে, তাকে তিনি জল দিতে বলেন। সেই জল তিনি যখন দিতে বলেন, তখন সেই নারী তাকে বলেন যে আপনি তো জিহুদিয়া, আমার কাছে জল চাইছেন। তখন যিশু তাকে বলেছিল, যে তোমার কাছে জল চাইছে তুমি যদি জানতে সে কি, তাহলে তুমি প্রশ্ন করতে না। আর তখন যিশু তখন আরো বলেছিলেন যে
আপনি জীবন্ত জল, মানে ঈশ্বর যখন যীশু খ্রিস্ট যখন তাকে বলছে আমি তোমাকে জীবন্ত জল দেবো, তখন সেই সমনীয় নারী যীশু খ্রিস্টকে প্রশ্ন করছেন আপনি জীবন্ত জল কোথায় পাবেন, আপনার কাছে তো কোনো কূপ নেই বা কূপ থেকে তোলার জন্য কোনো পাত্র নেই, কূপটি অনেক গভীর। তখন যীশু খ্রিস্ট তাকে বলেছিলেন আমি যে জল দিব তা যে কেউ পান করে তার আর কখনো পিপাসা হইবে না, আর আমরা যে জল পান করি আবার পিপাসা পাই। আমি যে জল দেব তার কখনো পিপাসিত হইবে না, বরং আমি যে জল দেব তার অন্তরে এমন জলের উনি হইবে তাহা অনন্ত জীবন পর্যন্ত উঠিয়া উঠবে। আমরা যদি যীশু খ্রিস্টের কাছে সেই জল চাই তাহলে আমাদের অনন্ত জীবন, আমাদের অন্তর সিদ্ধ থাকবে, আমাদের পিপাসা থাকবে। আর আত্মিক দিক থেকে যদি যীশু খ্রিস্টের পিপাসা দেখি, তো আত্মিক পিপাসা গীতসংহিতা 63 অধ্যায়ে যীশু খ্রিস্ট বলছেন ও গড মাই সোল ইজ থার্স্ট ফর ইউ, আমার আত্মা তোমার জন্য পিপাসিত। তো এই আত্মিক পিপাসা সম্পর্কে আমি কিছু বলছি না, আমি পিপাসার এই দিকটা একটু অন্য দিক দেখতে চাই। প্রথমেই দেখি যখন ওখানে লেখা আছে, যখন যীশু বলছেন আমার পিপাসা পাইয়াছে, সেই স্থানে সিরকার জন্য একটি পাত্র ছিল, তাহাতে লোকেরা সিরকার জন্য একটি স্পঞ্জ এসব নামে লাগিয়াইয়া তার মুখের নিকটে রইল। এই পিপাসা পাওয়া ব্যাপারটা একটা রক্ত মাংসে সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক। তো পিপাসাটা কেন এই বাণীর মধ্যে এলো? আমরা হয়তো ভাবি যে এটাও একটা অত্যাচার ছিল, একটা সিরকা তাকে খাওয়াচ্ছে যখন পিপাসা পাইছে, জল দিচ্ছে না। হয়তো সেই পিপাসা যে যিশু তখন পেয়েছিল, তখন সেই শরীর হয়তো অনুশোচনা হয়েছিল, কারণ এত অত্যাচারের পরে তিনি ক্ষমার বাণী বলছেন। যেমন পিলাতো তাকে শাস্তি দেওয়ার পর তারও অনুশোচনা হয়েছিল, তো হতে পারে তার শরীরেরও সেরকম অনুশোচনা হয়েছিল, সে সত্যিকার পিপাসা নিবারণের চেষ্টা করেছিল। তাই তিনি এসব নামে একটা সিরকার কোনো স্পঞ্জ নিয়ে তার মুখে ধরেছে। আমরা যদি যীশু খ্রিস্টের কাছে সেই জল চাই, জীবন জল, তাহলে আমাদের আত্মা চিরকাল সিদ্ধ থাকবে আর আমাদের কখনো পিপাসা পাবে না। পদে না থেকে আমি আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করবো তার পরের যে পদটি আছে, অর্থাৎ 31 পদ। পাঠ করি। 31 পদে লেখা আছে, সেই দিন আয়োজন দিন অতএব বিশ্রামবারে সেই দেহগুলি যেন ক্রুশের উপরে না থাকে, কেননা ওই বিশ্রামবার মহাদিন ছিল। এই নিমিত্ত জিহুদীগণ পিলাতের নিকটে নিবেদন করিল যেন তাহাদের পা ভাঙিয়া তাহাদেরকে অন্য স্থানে লইয়া যাওয়া হয়। প্রমাণিত হচ্ছে যে তার পরের দিন বিশ্রামবার, এবং সেই দিন ছিল বিশ্রামবার আয়োজন দিন, প্রিপারেশন দিন। শুধু সেখানেই নয়, বিশ্রামবারের ব্যাপারে উল্লেখ আছে। মার্ক তার লেখাতে দিচ্ছেন, মার্ক সুসমাচার 15 অধ্যায় 42 এবং 43 পদে, পরে সন্ধ্যা হইলে সেই দিন আয়োজন দিন অর্থাৎ বিশ্রামবারের পূর্বদিন ধরিয়া অরিমাথিয়ার জোসেফ নামক একজন সম্ভ্রান্ত মন্ত্রী আসিলেন। তিনি নিজেও ঈশ্বরের রাজ্যের অপেক্ষা করিতেন। তিনি সাহসপূর্বক পিলাতের নিকটে গিয়া যিশুর দেহ যাচনা করিলেন। অতএব প্রভু যীশু খ্রিস্টের শারীরিক মৃত্যু যেদিন ঘটেছিল সেদিন ছিল আয়োজন দিন, আরো স্পেসিফিকলি বিশ্রামবারের আগের দিন। লূক লিখিত সুসমাচারের ব্যাখ্যা পাওয়া যায় 23 অধ্যায় 52 এবং 54 পদে। এই ব্যক্তি আরিমাথিয়ার জোসেফ
এই ব্যক্তি পিতাকের নিকটে গিয়া যিশুর দেহ যাচনা করিলেন, পরে তাহা নামাইয়া সরু চাদরে জড়াইলেন এবং শরীরে করিত এমন এক কবর মধ্যে তাহাকে রাখিলেন, যাহাকে কখনো কাহাকে রাখা যায় নাই, মানে নতুন কবর। সেই দিন আয়োজনের দিন এবং বিশ্রামবারের আরম্ভ সন্নিকট হইতেছিল। সপ্তাহের শেষ দিন বিশ্রামবার, তার আগের দিন। এতগুলো রেফারেন্স আমি কেন দিলাম? শুরু থেকে শুরু করি। ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন, পৃথিবী সৃষ্টির সময় তিনি 6 দিনে পৃথিবীকে সৃষ্টি করেন এবং সপ্তম দিন তিনি বিশ্রাম করেন। যদি তাড়াতাড়ি বলি, প্রথম দিন তিনি সান অফ ম্যান, তিনি নিজেকে কিন্তু উচ্চীকৃত করেননি। তিনি বলেছেন আমাকে ফলো করো, তাহলে পিতাকে জানতে পারবে। কিন্তু সমাজের প্রতি ছত্রে মানুষ সেই সময় তাকে ডিনাই করেছিল, তাকে হিংসা করেছিল, তাকে ঈর্ষা করেছিল। আপনারা যখন ভালো কাজ করতে পারেন করতে চান, এবং অনেক লোক আপনার পিছনে রাখবে বা নিন্দা করবে। ভালো কাজ যে বাধা দেওয়া লোক প্রচুর। সেই জন্য প্রভু যীশু খ্রিস্টকে সেই লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয়েছিল সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে। বিদ, সরুকি, ফরিসি, সদুকি, হেরোদিয়ালো, রোমানসরা, এমনকি তার নিজের যে শিষ্য ছিল শেষ পর্যন্ত তারাও তাকে পরিত্যাগ করেছিল। শুধুমাত্র যোহন ছিল যে তার নিজের পরিবারের। এই সত্ত্বেও তিনি কিন্তু তার নিজের যে কাজ সেটি পরিপূর্ণ করলেন। তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুকে তিনি ভয় পাননি, শয়তানের কাজকে তিনি ভয় পাননি, শয়তানকে তিনি পরাস্ত করেছেন এবং আমাদের সকলকে তিনি উদ্ধার করেছেন নিজের জন্য নয়, আমাদের পরিত্রাণের জন্য, ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য। কিছুক্ষণ আগে আমরা পূর্ববর্তী কথা খুব সুন্দর ব্যাখ্যা করলেন, সেখানেও লেখা আছে, যদি আমার আগের পদটি দেখি, 28 পদে দেখি, যোহন 19:28 পদ, সেখানে হচ্ছে পরে যিশুর সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যাতে পূর্ণ হয় তার জন্য দান করলেন এবং বললেন সমাপ্ত হইল। সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন পূর্ণ হয় তার জন্য বললেন সমাপ্ত হইল। উচ্চ রবের চিৎকার করিয়া নিজ আত্মাকে সমর্পণ করিলেন। মার্ক 15:37 পদ লেগেছে, পরে যিশু উচ্চ রব ছাড়িয়া প্রাণ ত্যাগ করিলেন। এই উচ্চ রব ছিল ক্রাই অফ ভিক্টরি। আমরা যুদ্ধে ইয়েস আমি পেরেছি। যিশু খ্রিস্ট যখন চিন্তা গ্রহণ করলেন, তার শারীরিক তখন রক্ত এবং জল বেরিয়ে গেছিল, তিনি হাঁপিয়ে গেছিলেন, শারীরিকভাবে ক্লান্ত ছিলেন। শিক্ষা গ্রহণ করার পরে তিনি উচ্চ রবে বললেন সমাপ্ত। লুকলিখিত সুসমাচার 23 অধ্যায় 45 এবং 46 পদ। 45 পদে পাঠের আরম্ভ হইল, সূর্যের আলো রহিল না, আর মন্দিরে তিরস্কৃতি মাঝামাঝি ছিটিয়া গেল। আর যিশু উচ্চ রবে চিৎকার করিয়া বলিলেন, পিত, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। এই স্থানে পাঠের সমাপ্তি। ইহাই হইল ঈশ্বরের সাথে প্রভু যীশু খ্রিস্টের সম্পর্ক কে স্থাপিত করলো? জয়েন্ট কে করেছে? পিতা পুত্রের মাঝে। জোরে বলবেন, 3 বার বলেন, পবিত্র আত্মা, পবিত্র আত্মা, পবিত্র আত্মা। যখন পুত্রের সাথে পিতাকে জড়িয়ে দিচ্ছেন পবিত্র আত্মা, তাহলে যিশুর সাথে আমাদেরকে কে জড়াবে? সেই পবিত্র আত্মা। সেই আত্মাকে আমরা যেন অন্বেষণ করি। আর এই পবিত্র আত্মাকে তিনি যিশুর কাছে, যিশু পিতার কাছে যিশু সঁপে দিলেন। আর তিনি যখন ফিজিক্যাল ফর্মে আছেন, তিনি শারীরিক অবস্থাতে যখন আছেন, তখন ওনার লাংসের ভিতরে এতটা শক্তি আছে তিনি বলতে পারছেন। এখানে তিনি পুরো শারীরিক অবস্থাতে আছেন, লাংস, হার্ট, ব্রেন, লিভার সব কিছু উনি ইউজ করছেন। কেন? আমরা যখন কথা বলি আমাদের লাংসের দ্বারা আমরা শক্তি পাই, তখনই আমাদের মুখ থেকে বেরোয়। এখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুর কাছে যাচ্ছেন। আর মৃত্যুর কাছে যাচ্ছেন মানে
উনি চাইছেন যে যখন আমি মৃত্যুর কাছে যাচ্ছি যেন আমার কাছে ভয় থাকবে না। আর তার জন্য যে পুরাতন নিয়মে মায়েরা গীত সংহিতা 31 তার 5 পদে লেখা আছে, দাউদ বলছে যে আমি আমার আত্মা তোমার হস্তে সমর্পণ করছি। সেটা হচ্ছে নাইট প্রেয়ার। কেন? জিহুদের মধ্যে মায়েরা বাচ্চাদেরকে এটা প্রার্থনা করতে শেখাতো, কারণ যেন বাচ্চারা ভয় পায় না যে আমরা ঘুমিয়ে যাবো, তাহলে কালকে আমরা উঠতে পারবো না, আমরা মরে যাবো নাকি। কিন্তু এখানে জিহুদীদের মধ্যে একটা কম্পালসারি প্রেয়ার ছিল, নিয়মিত প্রার্থনা, যে রাত্রিবেলা ঘুমাবার আগে এই প্রার্থনাটা করতে হবে যে হে পিতা, আমি আমার আত্মা তোমার হস্তে সমর্পণ করছি। তার একটাই কারণ যে আমাদের উপরে কেউ আছে, এই পৃথিবীর উপরে কেউ আছে, তার কাছে সমস্ত আত্মা সুরক্ষিত থাকে। এই পৃথিবীর উপরে যিনি আছেন তিনি আমাদেরকে প্রাণ দিয়েছেন। আমার ঈশ্বরের কাছে কেউ যেতে পারে না। সেকেন্ড হচ্ছে তিনি পরম দেশে যে আমাদেরকে আশ্বাস দিলেন। there is a place, একটা জায়গা আছে এই পৃথিবী ছাড়া, সেখানে প্রভু যীশু খ্রিস্ট নিয়ে যান। তিনি মাতা পিতার আজ্ঞা পালন এবং একটা সম্পর্ক, তিনি নতুন পরিবার তৈরি করলেন। মা মরিয়ম এবং যোহান, তিনি পিতার কাছ থেকে আলাদা হলেন। তিনি পিপাসিত, এই জগতের ব্যাস সব থেকে নোংরা ব্যাস। পিপাসিত জগতের পিপাসা সব থেকে নোংরা পিপাসা, আর সেই নোংরা পিপাসাকে প্রভু যীশু খ্রিস্ট দূর করে, সেটা হচ্ছে লাস্ট, লোভ, লালচ, বাসনা। তার পরিবর্তে যীশু খ্রিস্ট যেন জগৎ সেই পিপাসা থেকে দূর হয়, অনন্ত জীবনের জল বলছেন তোমার ভিতরে আমি জীবন জল দেব, জীবনের নদী তোমার ভিতরে দেব। সমাপ্ত হল, সমস্ত কিছু তিনি কমপ্লিট করলেন, আর শেষে পিতার হস্তে সমর্পণ করে, যেখান থেকে যে যার দ্বারা তিনি এসেছিলেন তার কাছে ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা। এখন আমাদের শরীরের দুর্বলতা তাকে পূর্ণ করার জন্য যে দৈহিক খাদ্য দিয়েছে প্রভু, আমাদের ভালোবাসা হয় যে সহভাগিতার মধ্যে যা আমরা পেয়েছি প্রভু আমাদের মণ্ডলীর তরফ থেকে, সেই খাদ্যগুলো তুমি ঈশ্বর পিতা পুত্র এবং জলের শপথের উপরে ঈশ্বর পিতা পুত্র যাত্রা আমার আশীর্বাদ। আমরা সকলকে তোমার মহিমা, তোমার বন্ধুত্ব করবো, আমরা শ্রীকৃষ্ণ নামে। হালেলুয়া, 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 জয় যিশু।